সো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আর প্রথমত অনেক 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 ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল মিস্টার সুব্রতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এত তাড়াতাড়ি 15K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কীভাবে বলবো বুঝতে পারছি না, তোমাদের ভালোবাসা নাহলে এটা সম্ভব ছিল না। প্লাস আমাদের দুজনের ভিডিও এতটা সাপোর্ট করার জন্য শুধুমাত্র ইউটিউব নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ বলতে পারো, বনমার কাছে এটা আশা করেছিলাম বা একটা আবদার রেখেছিলাম যে মায়ের কাছে, যে মা যদি আমার এই জায়গাটায় পৌঁছাই বা আমার এতটুকু হলে পরে আমি তোমার কাছে সবার আগে যাবো, সে গিয়েই আগে মায়ের চরণে গিয়েই তারপরেই নেক্সট স্টেপটা এগোবো, নেক্সট ধাপটা এগোবো। আর তার সাথে সাথে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বড় ব্লগ আসা শুরু হবে। বড় ব্লগ বলতে নর্মালি যেটা হয়, তো আশা করবো যেরকম তোমরা শর্ট ভিডিওতে ভালোবাসা দিচ্ছ সেরকমভাবে আমার বড় ভিডিওতে ভালোবাসা দেবে। সো গাইস, দীর্ঘ 48 থেকে 72 ঘন্টা জার্নি করার পর, মানে 1 ঘন্টা 8 ঘন্টা আমার জার্নি করার পর নৈহাটিতে পৌঁছালাম। এবার জানি না ম্যাডাম কোথায়, দেখতে পাচ্ছি না কী অবস্থায় আছে। এত লেট, 2 ঘন্টা ধরে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। একটা মানুষ এত লেট করে কখনো? 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তোমার কোনো ভ্যালু আছে বলো তো? এরকমভাবে একটা মানুষকে তুমি দাম দাও? এরকমভাবে একটা সময়ের কোনো ভ্যালু আছে তোমার? আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিসের জন্য? কি চুপ করো তো, মানে কি চুপ করো তোটা কি? তুমি আমাকে 2 ঘন্টা দাঁড় করে রেখেছো সেটাকে বলো। আমি 10টার সময় আসবো, তুমি তো বললে আমি রেডি হতে দেরি হবে আমার, তুমি তো বললে। হ্যাঁ, আমার সাথে এরকম করে আমাকে 2 ঘন্টা ধরে স্টেশনে দাঁড় করে রেখেছি। আচ্ছা, আমি এসেছি তো তোমার ভরসায় গো। তোমার বন্ধুকে ওয়াদ দাও, তোমার ভাই। ডায়লগ তো তুমি দাও যে দেখ সোয়াদ তো তোর নামে এইসব বলছে, ডায়লগ তো তুমি দাও যে আমি সব পারি। আমি কেউ গ্রামে 1 সেকেন্ড কালকে কি বললে আমাকে সত্যি, যে মানে আমি না থাকলে তোমার সাথে তোমার কি হতো? তুমি তো আমার সাথে চলতেই পারো না, আজকে এই অবস্থা। বাত তো সহি তুমি ছাড়া কি আমি চলতে পারি গো? গাইস, আমি ওকে ছাড়া একদম চলতে পারি না। ব্যাস অমনি পাল্টি খেয়ে গেলে না। এখন দেখছি এখন কোনো কিছু একটা অজান্তে করে ফেলো, তখন বলবে দেখলে আমি বললেই হলো। हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে, যা বুঝতে পারছি না কোথায় ডালা নেবো না নেবো জানি না। এখন দেখছি তারা সামনের দিক দিয়ে ঘুরে আছে, তারপরে দেখছি কি করে। তাও না হলে সৌভাগ্যকে ডাকবো আর ওকে মারবো। अच्छा এখন ডালা নিতে এসেছি, মায়ের মন্দিরে চলে এসেছি, পুজো দেবো। ও নাকি সব চেনে, আদৌ কিছু চেনে না। আমি শুধু বর্ধমান থেকে এলাম, বহু বছর পরে এসেছি। আমি শুধু বর্ধমান থেকে আসলাম, তাও আজকে ঠিকঠাক গরম লাগে, জামা পাচ্ছে এইসব পুজো অনেক বছর বাবা। পরে এসেছি। পুজো দিইনি সেই কত বছর আগে দিয়েছিল। আচ্ছা, এটা কি আছে? দুটো 51 দুটো 51 দুটো আর 100। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। জয় মা। কি দেয়নি তোমাকে? তাকাও। দূর, আমি ভেবেছি অঞ্জলি দেয় না, কিছু দেওয়া হয় না, কিছু না। ভালো লাগে একই কথা সবাইকে বলছি। অয়নদার সময় কি তখন তো অঞ্জলি কি হয়েছে অয়ন সৌমি? আমি অয়নদার সময় দিয়েছিল তখন থেকে না না একই। হ্যাঁ নিচ্ছি। এখন তো ঠান্ডা, আখের রস খেয়ে ঠান্ডা হোক, ঠান্ডা। তুমি সবাইকে একই কথা বলছি, আমাকে সবাইকে একই কথা বলতে মনটা ভালো করে আমার ক্লাস এখানে, আরে শেষ হয়ে গেল। কি বাজে মহিলা, समझ रहे हो পরেও কি খাবে না নাকি? ও তার মানে আমি না গেলে তুমি খেতে পারবে না, না। আমি তো পরে খাবো। থ্যাংক ইউ, ভালো লাগে তো? থ্যাংক ইউ। হ্যাঁ ভালো লাগে তো? তোমাকে দেখেছি আচ্ছা। তুলবো না কথা? শুরু হয়ে গেল। তুললাম না। যে হ্যাঁ, ছবি তোলার কারণ হচ্ছে বলে কি আমার বোনাসটা অন হয়েছে, তো ছবিটা তুলি। আমার মনে হয় আজকে না, যবে থেকে আমার কিছু সেট আপ ছিল না তখন থেকে আমার মনে হয় ছবি ছাড়তাম। মানুষ কতটা পরিমাণ লোভী হতে পারে এই মানুষটাকে দেখলে জানা যায়। হ্যাঁ, দুবার লাঞ্চ কোথায় করে বলো? হ্যাঁ, লাঞ্চ কোথায় করবে? লাঞ্চ লাঞ্চ তোমাদের বাড়িতেই করবো। আমার বাড়িতে তো আজকে রান্না হয়নি, মা বলে তোরা বাইরে বেরিয়েছিস, বাড়িতে রান্না বান্না করবো না, মা এটা বলে। কেন তোমাদের বাড়িতে খাবো না? না এই যাবে, তুমি তো বাড়িতে চলে যাবে, আমি আমার বাড়িতে খাবো। চলে যাবো তো, ভয় পাই নাকি আমি? মুখটা মনে কালো কালো কিছু পড়েছে। কি বলছো? কোথায়? ওই যে বিয়ে মাস্কারার মানুষের মনে যত প্যাচ তাদেরই এইসব করে, আমাদের এটা লাগে না। একটা মানুষ মেকআপ করে কতটা বাজে দেখতে লাগতে পারে বল।
সৌহার্দ্য আজকে আমাকে বলেছে নৈহাটি পুরো ঘুরিয়ে দেখাবে, নৈহাটি পুরো ঘুরিয়ে দেখাবে। সৌহার্দ্য কোথায় কোথায় যায় সব জায়গায় আমি দেখে নেবো এখান থেকে। কেন কেন কেন? ও আচ্ছা, ঠিক আছে দেখছি। ওকে তো পরের স্টেশনে ট্রেনে তুলে দিচ্ছি আমি। ট্রেনে তুলে দেবো, চলে আসবে, দাঁড়িয়ে রয়েছে পিছনে এসে। একবার শাখা পলা সব নিয়ে রেডি হয়ে এসেছি, শ্যামনগরে নামবো মনে হচ্ছে। বড় মন্দিরে হয় না? করে নি, সেরে নি। তোমরা কি বলো, করে ফেলবো? সৌহার্দ্য চট্টোপাধ্যায় নিত বর তো আমার। কি সুন্দর বিজনেস, সবার হাত ধরে থাকা পড়াচ্ছে, ছোট বড় বৌদি বোন সব আছে। তাহলে কি বলিস এরপরে? আমরা যাবো, বসবো। ভালো লাগছে, ভালো লাগছে। তুমি কি এখন নিয়ে নেবে একবারে? তুমি নিয়ে নেবে এখন একবারে তোমারটাও? এখন নিলে নিয়ে নিতে পারো। শাখাটা হাতে হবে কিনা আমি সেটাই ভাবছি। মুখটা দেখেই মনে হচ্ছে খিদে পেয়েছে বেশি। না, মুখে কত খিদে। প্রচুর তো খাই ভুলে গেছি খাওয়ার না। কথা বলতে তো আমি ও এক্সাইটেড। বাবা রে বাবা, খাওয়ার নাম শুনলে পরে একটা মানুষ যে কি হতে পারে এটা প্রমাণ। কচুরি যতক্ষণ না খাবে এর মাথায় ওই ঘুরবে। रुको जरा। সৌহার্দ্য এসছি, সৌহার্দ্য নিমন্ত্রণ করে আমাকে নিয়ে এলো। আমার সৌহার্দ্য আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তাহলে তুমি বলছো আইবুড়ো ভাত খেতে এসছো? আর একটু বলে এটা কি কমাবে? এটা এই ডাটা আমি এতটা খেতে পারি দেড়খানা আলু দিয়েছে, এটা কি কমাবে? আর ঠিক আছে, আমি ওকে বলবো না, তুমি খাও। না আমি তো এটা হাফখানা লাগবে, হাফখানা পুরোটা শেষ হবে নাকি? সি দেখো মুখে এই শুরু করে দিলাম। হাসতে বাবা। এর অবস্থা হচ্ছে কতক্ষণে ঘুমাবে, কিন্তু আমি ঘুমাতে দেব না। তুমি ঘুমাচ্ছ না, ঘুমাচ্ছ না। সদ্য ইয়েস ভাই, তাহলে রাতে একটু পার্টি হবে। ফোন হারাবে? না ফোন হাতে দেব। কি বলছে দেখো, কি কিছু বলো। ফোন হারালে ফোন বলছে। আরে বাবা, আমি কি বলছি না? কি বলছো? ফোন হারিয়ে যাবে। আরে কি মানিকদার ধাবা। আরে কি সব নাম বলে দিচ্ছে, কোন সব কোনো না, সব বেকার কথা। অনেক রেস্ট করে, অনেক ভিডিও করে আমরা এখন বেরোচ্ছি। সৌহার্দ্য আমাদেরকে নিয়ে যাচ্ছে পার্টি দিতে। সৌহার্দ্য পার্টি দিতে নিয়ে যাচ্ছে, তাই তো ভাই? সৌহার্দ্য দিচ্ছে। আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, এবার তুমি পার্টি দাও দেওয়ার দায়িত্ব। তুমি দেবে ওকে না দাও। নদে স্পেশাল গেস্ট আমাদের আজকে। নদে তো স্পেশাল গেস্ট। ভাই ও ভাই সবাই ভাই। ভাবে দেখাবো ফোন কোথায় হারিয়ে যাওয়ার গেছি। জায়গায় যাবে মনে হচ্ছে। না ফোন হারাতে দেবো না, কনফিডেন্ট আছে আমার উপরে। শিলা বাড়ি যাবো, লস্যি খাবে, লস্যি ঘোরাফেরা অনেক কিছু করে সন্ধ্যে থেকে অনেক মজা করেছি, আনন্দ করেছি। সব কিছু করার পরে এই মুহূর্তে আমি চলে এসেছি আমার ডেস্টিনেশন, মানে আগরপাড়া। বাড়ি পৌঁছে গেছি, এখন বাড়ি ঢুকবো। বাড়িতে ঢুকে রেস্ট নেবো, ফ্রেশ হবো। যাই হোক, ব্লগটা তোমরা সবাই দেখো আর শেয়ার করো যদি ভালো লেগে থাকে। প্রথম ব্লগ ট্রাই করি, জানি না ভুলভ্রান্তি অনেক হবে, ক্ষমা করে দিও যদি ভুল হয়ে থাকে। যাই হোক, চেষ্টা করবো প্রথম ব্লগ নিজে থেকে করার চেষ্টা করবো অনেকটাই। যদি ভালো হয় সাপোর্ট করো, নেক্সট টাইম চেষ্টা করবো ভুলটা শুধরে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার। অনেক 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 ভালোবাসা দিও। লাভ ইউ বস, আর থ্যাংক ইউ সো মাচ আবার বিষাক্ত সঞ্জু প্লাস আমার মিস্টার শুভ্রকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। লাভ ইউ বস, খুব ভালো থেকো তোমরা সবাই, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। টাটা।